মা আমেনা তখন ইসলাম আসে নাই। নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন, ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল। এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধমা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম বাদ মাগরিব, কিন্তু এবছর কর্তৃপক্ষ একটু পরে নিয়ে এসেছেন। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। হাত নামা। আপনারা কি কেউ কি ইউটিউবে দেখছেন যে আমার মাহফিলে কেউ দাঁড়াই রয়েছে, এরকম আমি সহ্য করছি, এটা দেখছেন কোথাও? কথা বুঝেন নাই? এই ক্যাব সরো, তুমি এমনি থাকবা? যাও, এখন যাও কেন? তাতে একটা বুঝ দিতে আছে। মাইকম্যান কে? অরিজিনাল মাইকম্যান কে? তুমি? যারা আপনার সরে তুমি অন্য লোকে 3-4 জন বয়ের সুযোগ অরিজিনাল মাইকম্যান আমি দিছি না ভাইয়া। তুমি আমার কাছে সামনে বরাবর বসো, যেন আমি তোমার দেখি। মাইক ধরবা না আমি যতক্ষণ না বলবো, ওকে? মাইকম্যানের খাদ্য তৈল গুড়ানি, এটা নিয়ে দেখবেন মাইক বালা চলতে আছে, আর পরেও গুড়া। এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইকম্যান রেফিস মোড়া বান দিয়া হতাই যাইতের সময় সরাই দিয়া সোজা হয়ে বসা, বরের আগে ফ্যানবিটা সরাই দিয়া বলে সোজা হয়ে বসো, আদবের সাথে বসো, নরম হইয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে ভাই, বিরক্ত করা যাবে না। মোবাইলটা বন্ধ করুন। আপনাদের যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। একসাথে কয়েক কাজ হয়। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আপনি ইচ্ছে করলেও রেকর্ড করতে পারবেন না। এমনি দেখবেন আর ভিডিও এমনি তো কতই দেখছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আপনি কথা বুঝেন নাই? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করে বসেন। সবাই গভীর মনোযোগের সাথে বসবেন। এদিকে বাচ্চাগুলো, এই যে ছেলেরা, তোমরা সব মাঠে এসে বসো। এই তোমরা চেয়ার ছেড়ো, 2জন চেয়ার ছেড়ো, এদিকে আসো। চেয়ার ফলাই দিয়ে দিল, চেয়ার খাও, নিত না কেউ, নিত না দিত না। সুন্দর করে বসে দিন। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো। এই টিউবওয়েল বন্ধ, থোড়া জায়গা। সবাই মনোযোগে হয়ে যে পিছনে বাসের পেছনে দাঁড়িয়ে রয়েছেন 2জন, আসেন ভেতরে আসেন। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। একজন ভাইও দয়া করে দাঁড়িয়ে থাকবেন, গভীর মনোযোগের সাথে খেয়াল করে বসবেন। ওঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিবেন। রাজি আছেন সবাই? 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ ছেলে, সবাই পড়েন সুবহানাল্লাহ। কথা হয়েছিল না, আমরা সবাই জোরে বলবো। এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে কয়াল গাছাতে যদি মাইসে দৌড় না দেয় তো আর কইয়া লাভ কি? হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীম 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, আধারে একরকম, আলোতে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশুচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। পায় না? মুসলমান, চলো নতুন করে সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা
ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সাথী, সবাই কোন আমিন। কিন্তু সহযোগিতা করতে হবে আপনারা আমার, বিরক্ত করেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কারণ খাওয়িনা ভালো হইলে শাহিদারি করে মজাজ, আর খাওয়িনা যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতুড়ে, ঠিক নি রে? আওয়াজ দিয়া সুন্দর করে মনোযোগের সাথে বসেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা কোরআনে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি শুরুতেই বলছিলাম কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীরা সেই কাজটাই করেছেন। ক্রমধারায়, সময়ের ব্যবধানে, যুগের বিবর্তনে সর্বশেষ যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীর আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। একজন নবীও পাবেন না তাদেরকে মর্যাদার কোনো জিনিস আল্লাহ দান করেন নাই। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায়
লোহার ব্যাপক প্রচলন ছিল, ব্যবহার ছিল। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি যা ওইটি অহনো বানায় সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি। তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোহারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতেছি, টের পাইবি লোহারে কেমনে সাইজ করে আলায়। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনার আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে মুঠ করত, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে যেত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। লোহা ফানি হইয়া যে গেতেছে, তারা যে সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন কুদ্দুচ্ছ গতকালকে লোহারে ফানি বানাইছে। আপনারা নমুনায় কয় আর কি। লোহা ফানি হইয়া যে গেতেছে, সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন না আপনারা। বলেন সুবহানাল্লাহ। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ার লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাই গা কইতো, এই দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে বিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লাহ বলে লোহাটারে এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। না ওয়াজ হইতো না, নমুনা খারাপ। এটা যেটা শুরু এটা পয়লা দিয়ে লক্ষণটা খুব খারাপ, আল্লাহ জানে। আল্লাহ মাপ চাই। আমিন কন। কিছু আওয়াজ হয়েছে, জোরে কন। তোমরা গুতাগুতিটা বন্ধ করো না, সবাই কন মারহাবা। আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ কটা কথা লইয়া বাইর যাইবেন। মারহাবা কন। এই দাউদ নবীরে আল্লাহ দিছে এই গুণ। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন, একজন নবীও নাই যারা একটা না একটা গুণ দেয় না। আদম সফিউল্লাহ, আবার আদমকে কয় আদম আবুল বাশার, মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না। দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ আর লোহাকে পানি করার ক্ষমতা। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য। সুবহানাল্লাহ কয় না। এখন তো প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সবাই সব বড় বড় জিনিস দিয়ে বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ যদি সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? আল্লাহ যেন কয়, আরে ফরো ফরো ফরো, দেখো কি দিছি, তোমরা খুঁজা বার করো। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে, সবাইরে যত নেয়ামত আল্লাহ দান করেছেন, সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সবাই পড়ে না আমিন। সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু আমার নবী না, যত নবী এবং রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নেয়ামত দিয়েছেন, তাদের মেজাজ মর্সি আল্লাহ বানিয়েছেন 2 রকম, একদল জালালি আর একদল জামালি, একদল গরম
আরেক দল নরম, গরমের যিনি হেড উনি হইলেন আমাদের মূসা আলাইহিস সালাম, আর সবচেয়ে যিনি নরম তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, বুঝলাম যে সবার যিনি এই চিফ একবারে গরম, তো সাফাসাফি করে বসার দরকার কি মুরব্বীর লাগে? আপনি আরেকটা চেয়ার দেন ওনারে, একটা প্লাস্টিকের চেয়ার দাও, সিফাসিফি করে গরমের ভিতরে দিতেছে চেয়ার, আমরা একটা চেয়ার দাও, এই বুঝ করে বইতে গেল হুজুর আরাম করে বল, আতফাও সরাইয়া বল, মাশাআল্লাহ। এই আপনি বসেন দিকে, এই ঠিক আছে, সে বুঝছে না? মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। তো সবচেয়ে গরম নবী হলো মূসা, সবচেয়ে নরম নবী হলো ঈসা। তা আমরা এতক্ষণ কি শুনলাম? সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। কথা কি একমত? তো এখন নবীন মেজাজ মর্জি নরম না গরম, তাহলে এটা তো জানা দরকার। সবারটা মিললে ওই কেমনে দেখি, এহেন কেমনে আল্লাহ মিল করছে দেখি। মুফাসসিরিনে কেরাম কয়, যেখানে নবী গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা যখন একলগে হয় নবীর সাহাবারা, আর নবী যখন সাহাবারা লইয়া একলগে হয়, তখন একজন আরেকজনের নাফারে কলজা কাটটা খাওয়ায়, সুবহানাল্লাহ কয় না? আবার যখন কাফেরের সামনে যায়, আশিদ্দাউ আলাল কুফফার, এক একজন মনে হয় বজ্র কঠিন, এই নরম মানুষটাই মনে হয় যেন একেবারে বলিষ্ঠ রূপ ধারণ করে, ঠিক কিনা? আজও আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ফরু মাসালা নিয়া আমাদের ভিতরে সমস্যা থাকতেই পারে, ফরু মাসালা নিয়ে থাকবেই, থাকাটাই সুন্দর, বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, কিন্তু এই ফরু মাসালা নিয়া বিভেদ সৃষ্টি করে মসজিদ দুই ভাগ করা যাবে না, ঠিক কিনা? এই ফরু মাসালা নিয়ে বিভেদ সৃষ্টি করে আপনার দেখা যাবে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে না। কেউ কেয়াম করে, কেউ করে না, আপনার এটা নিয়ে ঝগড়া বিবাদের দরকার নাই, ঠিক কিনা কন? আপনার ভাল লাগলে করেন, আরেকবার আর ভাল লাগলে করে না। কিন্তু আমরা দেশও নামাজিয়ে বেনামাজিয়ে বাংলাদেশে কোনোদিন মারামারি হয় নাই, রোজদার বেরোজদার বাংলাদেশে মারামারি হয় নাই। মারামারি হয়েছে কি লইয়া? কেয়াম করুন না, না করুন না, ঠিক কিনা কন? গজবে ধরছে, গজবে ধরছে। কেয়াম করুন না, না করুন না আমরা দেশে ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি হয় না, রোজদার বেরোজদারে ফিডাফিডি হয় না, সুদখুর আর সুদ খায় না এমন লোকের মাঝে মারামারি হয় না। কিন্তু ওই কেয়াম করিন না, না কেয়াম করিন না, আত উফরে বান্ধুন না, নিচে বান্ধুন না, এটি লইয়া ফিডাফিডি আমরা দেশ হরহ চলতে আছে। ইদানিং এখন আবার আলগা আলগা মসজিদ হইতে আছে, ঠিক কিনা কম? এই মসজিদগুলোকে বলা হয় মসজিদে জারার। ঝগড়া করে যে মসজিদ তৈরি করা হয়, এই মসজিদের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে ফয়টা যেতেন পারবেন। এর লেগে তো আমরা আমলে জিলা ধরে না। আপনি সুন্নতকে কেন ওয়াজিবের উপরে জায়গা দিতে চান? ওয়াজিবকে কেন ফরজের উপরে জায়গা দিতে চান? ফরজের জায়গায় ফরজ রাখবেন, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান রাখবেন। এর মানে এই না যে সুন্নতের দাম নাই। আপনারা আবার ভুল বুঝছেন না। তারে বোয়া ঝাঁটা দিয়া বোয়া দুজনে, তাই মনে করছে এটা অন্য হুজুর। তারে ঘুরে বোয়া লড়াচড়া করে না, সাফা দিয়া বইয়া থা। তোমরা লেগে ওয়াজ ডে শুরু করতাম পারতাছি না। মারহাবা কন, জোরে কন। তাইলে সুন্নতের মর্যাদা অনেক। আপনি আখির জামানা একটা সুন্নত ধরে রাখা একটা জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখার চাইতে আরো কঠিন, ঠিক কিনা কন? আর মানে এটার দাম নাই আমি এটা বুঝাই নাই, কিন্তু একটা সুন্নত আর একটা ফরজ কখনো কম্পেয়ার করতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। ফরজের জায়গায় ফরজ, সুন্নতের জায়গায় সুন্নত, এইভাবেই নিজেকে সাজাতে হবে। এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ বিধিবিধান দিয়ে দিয়েছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এই তরিকার উপরেই তাদের জিন্দেগি করেছে।
এই জন্য ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি রফুল ইয়াদান করেন নাই। ওনার যারা ভক্ত মুরিদ ছিল সবাই কইতেছে হুজুর আপনি আমরা সারা জীবন শিখাইলেন নামাজের ভিতরে না আতালগি দেওয়ান লাগে, আর যদি আপনি এদের দিলেন না, উনি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন ওই যে কবরের মানুষটা, এই মানুষটার সম্মানে আজকে রফুল ইয়াদান করলাম না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না কিছু না, লাউয়া সইয়ার জানা লইয়া বইয়া রইছেন, হেগড়াই বুঝে না, ইমাম শাফি বুঝে না, ইমাম আবু হানিফা বুঝে না, আমরা মাইদি দিয়ে বুঝুন হয়ে গেছি। ঠিক কিনা কর? বুঝতে হবে, জানতে হবে। আমরা জানতে চাই না, আমরা অযথা মারামারি করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই কোনা হবে? আরে মিয়া সারা জীবনের নফল মিলাইয়া আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? পারবেন আপনি? আমি এখন কইলাম মনে করেন যাও এই ফাগড়ি বান্ধন সুন্নত, তা আপনি মনে করছেন আহারে নাগেশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে এমনি তো আর কোনোদিন শুনলাম না, ফাগড়িও আর বান্ধা গেলাম না, আর আল্লাহ যা করে করবো আমল হনে শুরু। আপনি অন্ধকারের ভিতরে গিয়া লুঙ্গিটা টান দিয়া সিরা আপনি মাথার মধ্যে ফাগড়ি বান্ধে হাঁটতে আসেন যেহেতু সুন্নত। তো ফাগড়ি বান্ধন তো সুন্নত, ফরজ ঠিক রে কেন? ঠিক নি রে? এত যদি এই লুঙ্গি বাদ দিয়ে ফাগড়ি বন্ধন শুরু করে তো মানুষ কি তারে ভালা করবো না পাগল করবো? পাগল করবো। ফরজ বাদ দিয়ে কি এর সুন্নত পালন করছেন আপনি? আপনি ফরজ লুঙ্গি টান দিয়ে সিরা বাতার মধ্যে ফাগড়ি বেঁধে হাঁটতে আসেন, আপনি হুন্যাইছেন মাসাল্লা যে ফাগড়ি বন্ধন সুন্নত। তো আমরা তো এই অবস্থা, আমরা নামাজের খবর নাই। ও আমরা যারা ফিরসাব আমরা কি কই, মাগরিবের পরে ফজরের পরে কিছু ওজিফা আদায় করবেন। আয়াতুল কুরসি পড়বেন একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার, সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, তারপরে সূরা হাশরের আখিরি তেনাত, সূরা ইখলাস, এরকম আমাদের নির্ধারিত কিছু ওজিফা আছে, এইটা আমরা দিছি। আচ্ছা এবার আপনার আর বিবেকের কাছে জিগাই, এইটা কি নামাজ সাইরা না নামাজ পইরা? আপনি যদি কোন যে হুজুরের কাছে মুড়ি দিছি, হুজুরে কইছে ওজিফা আদায় করতাম, মাগরিবের নামাজ না পইরা তসবিহ লইয়া বইয়া লাইছেন, ওইব ওইব আর কি? আপনি ভাত তরকারি কোনো তার না লইয়া দাঁড়াইতের মতো হুদা সালাদ খাইতে আছেন, আর কুদুর ফরে ফরে লেবু সিফা দিতে আছেন। ভাতেরও খবর নাই, তরকারিরও খবর নাই, সালাদ আর লেবু খাওয়ান যেরকম, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, ফরজ আবাদত বাদ দিয়া নফল লইয়া দৌড়া দৌড়ি হইল এইরকম। ঠিক কিনা? আর সৌন্দর্য তো তখনে না, সৌন্দর্য তখন ফরজের সাথে সুন্নতগুলা মিলে যায় যখন। ঠিক কিনা? সারা জীবনের নফল মিলেইল একটা ফরজ বানাইতেন পারতেন না। তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করতো, নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইল বুদ্ধিমান। ঠিক কিনা কর? আমরা মোটামুটি শৈল্যা ফিরা খাইতে আসি, কেন এত চালাকির দরকার নাই, শৈল্যা ফিরা খাওয়ান দেওয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আসে, তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারতাম না। তো একজন মুরব্বী দাঁড়াইয়া কয়, হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এটিকে পাওয়া গেল, আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি, ফললাম কি হতাম? হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরও বাড়াই লইতাম, তো একটা ফরজ নি বানান যায়। হুজুরকে এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ, তো চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, বা সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইলেন, 40 বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে ঘরে তুললেন। আল্লাহ ওনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন, দুনিয়ায় প্রকাশ করেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়ে গেল। নবী ছিলেন আগেও, কিন্তু প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। ঠিক কিনা? 40 বছরের আগে আম্মা জান
খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন, তবে উনি আন্দাজ করছে কয়েকটা লক্ষণ দেখিয়া। কষ্ট হইতেছে আপনারা? আম্মাজান খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইব, এটা উনি আগেই বুঝ জ্বালাইছে। বুঝ জ্বালাইছে কোন সময়? 25 বছর বয়স। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40। নবুয়ত প্রকাশ পাইতে তখনও 15 বছর নবীজির বাকি। আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন, ওনাদের আগে 2 জন স্বামী ছিল, ওনারা ছিলেন ধনী মানুষ। ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার যিনি আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। 2 স্বামী থেকে, বাবা থেকে অনেক টাকা পেয়েছেন। টাকা আছে, অভিভাবক নাই, কাজে লাগানোর লোক নাই। তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা, যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে। আপনার এদিকে কি জোরে সুবহানাল্লাহ করলে জরিফানা আছে না? নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ করে লইয়া পড়বেন, আর যেন কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে, লাগানোর লোক নাই, ফুজি আছে, শ্রম দেউন্যা নাই। তখন উনি যারে পায় তারই জিগা, ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার। কার এটা আপনি তালাশ করতে আছে? আমাদের আল আমিন আছে না? সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ তিনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আমানতদার আর কে আছে? তুমি লোক তালাশ করো কেন? ওরে খুঁজা বাইর করো। দাসী পাঠাইলেন, নিয়ে আসলেন। চুক্তি হলো, ডিড হলো যে পুঁজি আমার, শ্রম আপনার, লাভ যা হবে 50-50। সুবহানাল্লাহ বলবেন না? আপনার তো টাকা নাই, আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব। ব্যবসা হবে, লাভ যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি। ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কানে কানে বলে দিলেন তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে? তুমি এটা খেয়াল করবা। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কেতাব এবং সবগুলো বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা। ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে ওলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কেতাবের ভিতর রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলো পড়লে নবীর জীবনে অনেক কিছু জানতে পারবেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায়, মক্কা থেকে ব্যবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিহল কথা, সবাই মিল্লা, এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হয়েছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ হয়েছে। মানে সবার লাভ মিলাইয়া যা, নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে আইনা যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবী রে, এবার ওই যে কর্মচারী ফাটাইছিল মনে আছে তো নাকি? তো হেতারে জিগাইতে মানুষ কিরকম, তোমার যে দিস্তাম চাইতা লোকটা কিরকম? কয় খাদিজা লোকটা কেমন বলতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কই কি ধরা পড়ছে? তা আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম সফরের ভিতরে, কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ ছাগল কাটবে, কেউ রান্না করবে। তো ওনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা আমরা খেয়াল করে দেখেছি, উনি যে এতদিন সফরে ছিল, প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনোদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুষ্টের টুকরাও মুখে দেয় না। আমরা সবাই খেয়াল করছি। আর আমাদের দেশও
বড় কোনো জাফর টাফত হইলে কথা কেন না ভাই, আহা, সব রেডিমেডি করে আনছি, বাতির তল আমরাই আমিন কয় না। আমাদের দেশে যখন কোথাও বড় জাফর টাফত হয়, মারা টারা গেলে যখন, অথবা কোনো একটা কারণে হজে যাবে, বিরাট খানার আয়োজন করে, সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াই লয়। আমি গেলাম ভাই এটা কি সিস্টেম, তারারে আগে খাওয়ান কিরে? হুজুর তারারে খাওয়াইয়েও তো খেরাত রাহন যায় না, কারণ এই করতে সেই গরো যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায়, আধা কেজি বানাইলায়। ওই নুন হয়েছে নি টুকরাটা মশাল্লা গুলগুল গুলগুল বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে গা। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে গা, না এটা তো কপাল ভালো। ভাই এই এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে তাকান। উঠছিল কেন? অন্ধ দিকে উঠন যাব, বসে থাকেন, শেষ করে যাইয়েন। আমিন কন, জোরে কন। খাদিজার গোলাম ডাক দেয়া কয়, খাদিজা এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো, তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়, বিডার মধ্যে গড়ও তুলতে পারছে না, শৈল হুগাইয়া মসমুচ চইয়া রয়েছে, বাতাস আইলেতে গাছও দইরা খেরুই থাকে। মন্ত্রী এমপি হইলে তো কোনো কথাই নাই, তে নির্বাচনের আগে একরকম, পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি, ঠিক কিনা? তুমি তো শাহিদার, তুমি এমপি মানে শাহিদার, তুমি মন্ত্রী মানে তুমি শাহিদার। সুষম বন্টন করবা, এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে, তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি, এটাকে জায়গায় জায়গায় কাজে লাগাইবা। আর আমার দেশে দেখা গেল কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে তা ছাড়ার আর নামগন্ধ নাই। কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা, যে গেছে তে বুঝছে, ঠিক কিনা? তারপরে সার্বক্ষিত তো কামলা 2টা ফিটা দিলে দোক্ত খেলাই, মানুষ গালাগালি করে, করলে করুক, যা মন চায় করুক, ক্ষমতা ছাড়াছাড়ি নেই। আমার দেশে এই সম্পদগুলো হগিন্ডি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? দুমবার গুস্ত আইছে সৌদি আরবে এতিমখানার লাগিয়া, এতিমখানা পাইব দূরের কথা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুমবার গুস্ত রান দেখায়, কয় দুমবার ভিতরে খাসিতে চর্বি বেশি, কয় বুঝনা কেমনে, কয় খাইয়া চাইছিল, ঠিক কিনা? কও কথা না, ঠিক কিনা? আহা, আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। ও মুসলমান, আবার আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি, আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচণ্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকায়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন? মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায়, মরুভূমির মাঝে বুড়োতে বুড়ো পাথর পড়ে আছে, পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচণ্ড ব্যথা হয়। আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান, আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না, পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম, ওনার পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আম্মাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি মানুষটা কিচ্ছু একটা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণাটা আসার বাকি,
কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই। কি করলেন? তিনি খুব মহিষী নারী ছিলেন, সতী সাধবী, এই জন্য তার উপাধি ছিল তোয়াহারা। তিনি ছিলেন পবিত্রা, কোনো ফায় ফাজিলের ভিতরে উনি নাই। ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ আর এবিডি আজাইরা ওইসে বাজাইরা আইতা না, আমরা তারা তো জামাই থাহে বিদেশ, এবিডি মনে করছে আমার কোনো কাম নাই, পুরো আজাইরা আর ওইসে এখন বাজাইরা এবিডি বেসিলিন কিনবো, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, ফুরারা বাজার লাড়া ফোড়াই লেছে। এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা? গজব যে আরো আইতো না, কেমনে কয় হুজুর তে শয়তানি করে। আমি কই শয়তানি করতো না, কিতা করবো? তার মায় তারে ফেরো লইয়া যেই কাম করছে, ওনের পরে যেই কাম করছে, তে যখন খেরাত রইছে, এই যেহেতু কপাল বালা, ঠিক কিনা কও? বালার গরো বালা হয় না, আপনি খারাপের গরো বালা বানাইলে দেন। আপনি প্রতিটা মানুষের জিন্দেগি তালাশ করে দেখেন। মা আমেনা তখন ইসলাম আসে নাই, নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন। ওই জমানায় এইরকম মহিলা পাওয়া দুষ্কর ছিল, এমনি এমনি ওনার গর্ভ থেকে নবী আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তালাশ করেন, যার বুকের দুধ খেয়েছে, এই যে আমাদের দুধমা হালিমা, ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমাদের সমাজের মহিলাগুলোও তালাশ করেন, তালাশ করে দেখেন কি অবস্থা। এখনো যে ফলাফাইন যে এখনো যে আব্বা রাহে আম্মা রাহে, এটা তো কপাল বেশি বালা, ঠিক কিনা কও? দেখি মানুষ আছিনি মিয়া, মানুষ আছিনি মিয়া, হেতে বিদেশ মেহনত করতে করতে জান্ডা পানি করে লায়, কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ। দাদা শরীরটা সোনা যেমন, শরীরটা তামা যেমন হয়ে গেছে রোদে ফুটতে ফুটতে। ফলাফাইন রাস্তার ভিতরে ডিউটি করে, খড় রোদের ভিতরে 1 মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না, পায়ের গোড়ালি ফেটে যায়, নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায়। আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা এই রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে, ঠিক কি না? প্রতিটা টাকার সাথে রক্ত লেগে আছে। তোমার জামাই বিদেশ টেহা কামাই করে, আর তুমি গিয়ে হেন বড়ুরা বাজারও, ফয়ালগাছা বাজারও, ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি। তোমার জামাই কেমনে টেহা কামাই করে তুমি কিছু জানো? তুমি কিছু বুঝো? তুমি খুব সাবধান, খুব চিন্তা করে চলেন। মুসলমানের মা, মুসলমানের মেয়ে, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা হয় মুসলমানের মা, না হইলে মুসলমানের মেয়ে, না হইলে মুসলমানের বোন, না হইলে মুসলমানের বউ, এর বাইরে কোনো মহিলার পরিচয় নাই। তুমি মন যা চায় তা করো আম্মা, রঙের ঘোড়া দৌড়াইতে আসো, আবার আইনা সেটাকে হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কিরে? কইতে শয়তানি করে। আমি কইতে শয়তানি নি, তারে ফু দিয়া কইয়া দিছি শয়তানি বাড়াইয়া করবে। ভাইও একটু চিন্তা করে চললেন, যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে লজ্জায় আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? তামাশা শুরু করছি আমরা, তামাশা। আম্মা জান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি ছিল তোয়াহেরা, পবিত্রা। আম্মা জান খাদিজা বুঝছেই মানুষটা কিচ্ছু একটা হবে, মেঘমালা ছায়া দেয়, কদমের নিচে পড়ে ওই পাথর তোলার মতো নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে পড়ে। আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই। এ মানুষটা যেমন তেমন মানুষ না, কিচ্ছু একটা হবেন। আম্মা জান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। তিনি চিন্তা করলেন, এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম, তাইলে তো আমি সুসংবাদটা সবার আগে পাইতাম। এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, তিনি লোভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই। তিনি চিন্তা করেছেন, তিনি যখন কিচ্ছু একটা হবেন, আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাবো, এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কারণ সংসার কারে কয় তিনি বুঝে গেছেন, এর আগে 2 জন স্বামীর সংসার করেছেন, ঠিক কিনা? প্রস্তাব পাঠালেন, নবীজি চাচা আবু তালেবের পরামর্শক্রমে গ্রহণ করলেন। 15টা বছর সংসার করলেন। নবীর ইনসে আউট, নবীর ভিতর বাহির, প্রকাশ্য গোপন
কোনো কথা আম্মা জানের কাছে গোপন ছিল না। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15টা বছর সংসার করলেন নবীজি, একসাথে চললা, একসাথে খাইয়া, একসাথে ঘুমাইয়া, একসাথে থাকিয়া, সিনার আর বাকি নাই। নবী চলে গেলেন হেরা গুহায়, সেখানে দিদি ধ্যানমগ্ন। আম্মা জান খাদিজার তখন 40 বছর বয়স। 40 বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায়। 40 বছর বয়সের মহিলা আম্মা খাদিজা সকালে একবার, বিকালে একবার, অথবা 2 দিন 3 দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়ে আমার নবীর জন্য রুটি, গোশত আর পানি দিয়ে আসতে। আমি প্রথম যখন হজে গিয়েছি 2000 সালে, তা আমার দাদা নাগাইশের পিসা হুজুর, আমার উস্তাদ হুজুর আমাদের বাড়িতে অনেকবার গেছেন। আমার দাদা ওনাদেরকে খুব বেশি মায়া করতেন, আদর করতেন। নাগাইশের পিসা হুজুর, খারাতাইয়া হুজুর যেখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমরা সুপারিনটেন্ডেন্ট হুজুর ডাকতাম হুজুরে। তো হুজুরে মার্শাল্লাহ সহ সুপারিনটেন্ডেন্ট হুজুর, উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন খারাতাইয়া ফাজিল মাদ্রাসা। আমি ওনার সরাসরি ছাত্র। আমার কত আদর হুজুর করেছেন, কত আদর আমাকে করেছেন। আমি আমার এই ঋণ মুশতাক ফয়েজি তৈরি হওয়ার পিছনে যে মানুষগুলোর খুব অবদান, এর ভিতরে আপনাদের এই আমার উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই উস্তাদের অনেক বেশি অবদান। বলেন আলহামদুলিল্লাহ। এমনি এমনি মুস্তাক ফয়েজি তৈরি হয় নাই। অনেকগুলো পরিশ্রম, মানুষের পরিশ্রম, চোখের পানি, তাদের কষ্টের বিনিময়ে মুস্তাক ফয়েজি আজকে এই জায়গায় এসেছে। আমি মর্মে মর্মে উপলব্ধি করি। তো যেই কথাটা বলতেছিলাম, আমার দাদা হজ থেকে আসার পরে আমারে কইছে, কয় যে হেরা গুহারা এটা অনেক ওসা, এটার দিকে চাইলে এমনি ফিসি দেওয়া টুফিটা ফুটা জিজ্ঞায়। তা আমারে, আমি যখন হজে গেছি, প্রথম গেছি 2000 সালে, তা আমার যারা ওইখানকার ভক্ত মুরিদ তারা কয় হুজুর ওই যেহেন কোরআন শরীফ নাজিল হইছে হেরা গুহারা চাইবেননি। আমি চাইতাম তো মনে কয় এটা বিলে অনেক ওসা, দাদাই দি কয় এটা ফাইল চাইলে টুফি বেড়াই বিলে ফুটা জিজ্ঞায়। কয় জি হুজুর একটু ওসাই। তো আমি লইয়ে যাও না আমারে। তো হেরা গুহার কাছে গাড়ি দিয়ে নিয়ে ওই নিচে নামাইছে পাহাড়ের কান্দার। আমি চাইছি পরে এমনি উপরের দিকে চাইতে আসি, দেখি টুফি পরে না। দাদাই দি করলো টুফি ফুটা জিজ্ঞা, টুফি দি পরে না। আমি কয়েকবার লাড়া দিয়া চাইছি, পরে না। আমি চিন্তা করলাম কি তার দাদা দি কইলো টুফি ফুটে যে আমারটা পরে না কিরে। পরে বুঝছি ওই হজকরণের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুফিটারে কামড় দিয়া ধরে রাখছে। ফইটা গেল কই, ফইটা গেল। তা আমি দেখা সেটা খুব ভয় পাইছি, এত ওসা। আরে হ্যাঁ, লাইটটা উঠবো কেমনে, খুব বেড়িয়েতেও তো উঠে। তো তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে, বেড়িয়েতে যখন উঠে আমিও বোধহয় ফারাম, সাহস করে ওঠা শুরু করলাম। 3বার 4বার জিরাইয়া পানি খাইতে খাইতে উঠটা গিয়া সারছি। পরে তখন দিয়ে অনেক লোকের ভিড়, যেখানে নবীজি বসে বসে ধ্যানমগ্ন ছিলেন একেবারে গুহার ভিতরে, ওখানে অনেক ভিড়। তো ওরা কি জানি কইছে, আমি যে ফিরসাব নাকি হুজুর এটা কইছে কিইব। তখন দিয়ে সবাই সইরা গেছে গা। ঠিক নবীজি যেখানে বসাচ্ছিলেন ওই জায়গাটা আমি বইসা যখন তাকাইছি, তখন বড় বড় বিল্ডিংগুলো উঠে নাই, তখন ওইখানে বসলে কাবাগরটা সরাসরি দেখা যায়। আমি বসে বসে কাঁদতেছিলাম। আমার ভক্ত বুড়ি যারা জিজ্ঞেস করে হুজুর কাঁদেন কেন? হুজুর এত কষ্ট, উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট নাই, কাঁদেন না, আমরা ধৈরা ধৈরা নামাবো। ওরা মনে করছে নামার ভয়ে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম না রে ভাই, আমি পাহাড় থেকে নামার ভয়ে কাঁদি না। আমি চিন্তা করতেছিলাম, আমি মুশতাক ফয়েজি যুবক মানুষ, 25 বছর আগের কথা। তখন আমার যৌবন দীপ্ত প্রাণ, আমার মতো মানুষটা এই হেরা গুহায় উঠতে যদি 3বার জিরানো লাগে, পানি খাওয়া লাগে, 40 বছরের বয়সের আমার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে জানি উঠছে রে, কেমনে জানি নামছে। কেমনে উঠছে, কেমনে নামছে। ইসলাম পাইয়া গেছো খুব সহজে। বাবা মুসলমান, মা মুসলমান, তুমিও মুসলমানের ঘরে জন্ম নিছো, তুমিও মুসলমান। এত সোজা না আব্বা ইসলাম। অনেক চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে
রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? পাওয়ার পরেও তো ধরে রাখতে পারি নাই, কপাল কি খারাপ দেখেন। ফাইয়াও রাখতাম পারলাম না, মাছ ধৈরেও ডুলার ভিতরে ভরতাম পারলাম না, সুইটটা গেছে। ইসলাম পাইয়াও ধরে রাখতে পারলাম না, কপাল খারাপ। ঈমান আনার পরে এক নাম্বার কাজ হইল আকিমুস সালাহ। আপনি যখন বলেন আমি ইমানদার, আমি মুসলমান, আপনার এক নাম্বার আমল হইল আপনার নামাজ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি বলি কেন করব? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। খুব খেয়াল, একটা চিকন কোথায় আমরা আইসা পড়ছি, ঠান্ডা মাথায় খেয়াল করে শোনো, দুনিয়ার সব খেয়াল ছেড়ে দাও, গভীর মনোযোগ। নামাজ ফরজ হইছে যেই শব্দটা দিয়া, এটার নাম হইল আকিমু। তোমরা নামাজ কায়েম করো। তাইলে এই শব্দটা দিয়া নামাজ ফরজ হওয়ার কারণে আমরা মসজিদ করলাম। এহেন দরগাবাড়ি মসজিদ, এই মসজিদ করতে গিয়া জমিন একজন এক ফকইরা দিছে, কেউ 1000 2000 ইট দিছে, কেউ 10 বস্তা সিমেন্ট দিছে। এরপরে মসজিদ রাতে ফাঁকা করছে, ঠান্ডা লাগে কার্পেট কিনছে, গরমের দিনে গরম লাগে ফ্যান লাগাইছে, ফ্যানে হয় না এসি লাগাইছে। ও বাবা, এই ফরজ নামাজ আদায় করার জন্য কত আয়োজন, জমিন দিলা, ঘর তুললা, কার্পেট কিনলা, ফ্যান লাগাইলা, এসি লাগাইলা, মাইক লাগাইলা ডাকার জন্য, মুয়াজ্জিন রাখলা, ইমাম রাখলা। দেখি তো কোরআন শরীফে এই রকম শব্দ আর আছে নাকি যেই শব্দ দিয়া নামাজ ফরজ হইছে? এই রকম আরেকটা শব্দ দিয়া আন আকিমুদ্দিন। আল্লাহ কয় নামাজ যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তোমার উপরে ফরজ। নামাজ কায়েম করা যেই রকম ফরজ, ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তো নামাজের জন্য কত আয়োজন করছেন, মসজিদ বানাইছেন, জায়গা দিছেন, মেহনত করছেন, তারপরে বেড়া দিছেন, ঘর তুলছেন, তারপরে গিয়ে আপনি ফ্যান লাগাইছেন, কার্পেট লাগাইছেন, কত কিছু করতে, মাইক লাগাইছেন, মুয়াজ্জিন, ইমাম, কত আয়োজন শুধু এক নামাজের লাগিয়া। রোজার লাগিয়া আরো কত আয়োজন, ইফতারি খাইবেন, সেহেরি খাইবেন, আগে গিয়া বাজারতে বুট কিনে আনছে, রস, তারপরে খেজুরা গুড়, কলার সরি, কত আয়োজন। মুয়াজ্জিন রাখছেন, 2 জন হাফেজ রাখছেন, বিজ্ঞপ্তি দিছেন। তাইলে রোজার লাগিয়া এত আয়োজন, নামাজের লাগিয়া এত আয়োজন। আল্লাহ যে কইল আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় ইসলামের বিধিবিধান চালু করা, এটাকে বলে ইসলাম কায়েম করা, ঠিক কিনা বলো? তো নামাজের লেগে দি মেহনতের শেষ নাই, রোজার লেগে মেহনতের শেষ নাই। দিন জন, আয় ছেলে, আয় আয় ছেলে, বসো, এদিকে আসো, বসো বলছি তোমারে। তুমি উঠলে কেন? দাঁড়াও, কেন উঠছ? হ্যাঁ, মনে ধরলে আইব, মনে ধরলে যাইব। এটা মামুর বাড়ি না, একবারে শেষ করে যাবো, এর আগে উঠার চিন্তাও করবা না। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে মানুষের ওয়াজ শোনানের ঠেহা কি, যে হুনে তে শুনবো না, শুনলে নাই। আমি ঠেহা আছে, তুমি বুঝদা নাই। মনে করেন এখানে একটু চিনি আছে, মজিব ভাইয়ের কইলাম মজিব ভাই এখান থেকে একটু চিনি খান, তো উনি চিনি খাইছে। এখন কি তিতা না মিডা? আরে কথা কয় না, কি তিতা লাগে না মিডা লাগে? উনি ইচ্ছা করে খাইছে মিডা। ওনার আমি যখন কইছি চিনি খান, মানে খাইতো না, উনি মুখ বন্ধ করে বইয়া রয়েছে। এখন যদি ওনার 2 জনে বাইন্দা দইরা সামিজ দিয়ে আড়া দিয়া একটু চিনি লাগাই দেওয়া যায়, তাহলে তিতা লাগবো না মিডা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারা বাইন্দা রেখা শুনাইলেও সোয়াব। তোমার মনে ধরলে শুনবা, মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, কি একটা ইয়া। আমি ওয়াজ করবানি, আমি বিপদে পড়ছি, যাইতাম পারতাম না। আর তারা বাড়ির কাছে দেখে আইবো যাইবো, আইবো যাইবো, কি একটা রঙে আছে তারা। হেই হুজুর ভাইছ,
আচ্ছা এটা মেন্নতের তো সময় নাই বইয়া থাও সিফা দিয়া আপনি বইতেন ফাটেন না, তো মানুষের জায়গা হইলো আপনার জায়গা হয় না, বসান বইয়া থাকেন সিফা দিয়া মার হাবা কন। কি কষ্ট হইতেছে? আরাম করে বসেন, বুঝের কথা, কোনো সাফাসাফি নাই। তাইলে নামাজ কায়েম করা এটা কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে জীবনের সকল জায়গায় ইসলাম কায়েম করা কি? তাইলে নামাজ ছাড়লে যেমন গুনাহ হইব, ইসলাম কায়েমের জন্য যদি চেষ্টা না করেন সওয়াব হইব না গুনাহ হইব? আপনার দায়িত্ব চেষ্টা করা, কায়েম করাই দিব কারা? আপনার দায়িত্ব ওযু করে মসজিদ পর্যন্ত যাওন, নামাজের সুযোগ তো করে দিব কারা? তৌফিক দিব আল্লাহ। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা না করলে আপনি আসামি হয়ে যাবেন। তাইলে এবার আসেন, আমরার দেশ সব ব্যাপারে ইসলাম আছে, ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এইটার ব্যাপারে বাড়িয়া নবীজির কথা আছে। শীতকালে ফসাটা কি ফিসেরতে সামনে দিবেন না সামনেতে ফিসে দিবেন, গ্রীষ্মকালে কোনটা কেমনে করবেন এইটা পর্যন্ত নবীজি বইলা দিয়ে গেছে। তাইলে ভুটটা কখনো দিবেন এইটা বোধহয় নবীজি কইছে না। সব সিটার বাটফাটার না নেতা বানাইবেন, দেশ চলবো বালা, ঠিক কিনা কও? সব বাটফার সিটার 2 নম্বর সুদখুর ঘুষখুর বদখুর, যে যত বড় বেশি মিছা কথা কইতে পারে আমার দেশতে হইলো তত বড় নেতা, ঠিক কিনা কও? আপনি দেখেন তো মিছা কথা কয়, আবার তারাই আপনারে সাইজ করলো বইয়া বইয়া কয় আমরার যে নেতা বেড়ে কয় কিরো কয় আনতেও পারে খাইতেও পারে। এটা কি তার একটা গুণ হইল? কয় তে আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ, সরকারি সম্পদ। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। দুস্থ মাতার লেগে টিন আইছে, সেই টিন দিয়েতে ঘর তুললে ঘুমাইতে আছে। আপনি তে আনতেও পারে খাইতেও পারে, তে হইলে আমার দেশের নেতা। ভালো মানুষের দাম নাই। তো যেই রকম নেতা বানাইবেন এই রকম কর্মফল ভোগ করবেন। মাছ ধরুন্নার যেই বাঘ, ডুলারা হুন্ডারও সেই বাঘ, ঠিক কিনা? নেতার যেমন দোষ আমাদের জনগণেরও দোষ আছে, ঠিক কিনা কর? আসেনিও কথা আসেনি? আপনি ভোট না দিলে তো এমপি হয় না, আপনি ভোট না দিলে তো মন্ত্রী হয় না। সুতরাং তে এমপি হইয়া সেটা যেত্রী গোনা করবো, আপনার ভোট পাইয়া এমপি হওয়ার কারণে কিছু গোনার ভাগ টেনশন করেন না, পাইবেন। টেনশন করার লাগতো না, তাহলে মেল দরবার লাগতো না, এমনি পাইবেন, বাইতে আইব। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, সব কথার ভিতরে রহস্য বিচাইবেন না, বিবেকটার একটু কাজে লাগাইবেন। আল্লাহ দুনিয়াত ফাটাইছে খালি খাওয়ানোর ঘুমানোর লেগা না, আমাদের কিছু দায়িত্ব আছে। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বানানোর আগে কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে কি শুরুতে কি কইছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আপনি, আপনার ওজন আপনি বুঝেন না। আপনি ফিরসাব, আপনি মনে করছেন খালি মুরিদ বাড়াইবেন আর রাত ফাইতা ফাইতা ঠে আগাইবেন, এটাই আপনার কাম। এই আশায় দোহানবাজি খাইতে আছেন, ফিরালি ফিডার লোকে সোড়াইলেই বোধ দেখবেন, ঠিক কিনা কম? খালি আতফাতা শিখছে, কেডাই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই গা, খাইছত খারাপ তো। ভাই একটু চিন্তা করে চললেন ভাই, একটু বিবেকটা খাটাইয়েন, একটু বিবেকটা খাটাইয়েন। একবার আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি হইব। আপনি নিজের বাপের নাম বদলাই আরেকবার জাল বুট দিয়ে আইছেন, করে না কি করে না? করে। কি কারবার কি? মন্ত্রী হইলে হ্যাঁ হইব, পতাকা উঠলে আরেকবার গাড়ির উপরে উঠবো। তা আমি গিয়া বাপের নাম বলা, ও এখনো যে মজিব ভাই আছে এখনো, হ্যাঁ আপনার আব্বার নাম কি? ডাক্তার কি দা জুবেদ আলী আছে, মারা গেছে। তো ওনার এই যে আপনার নাম আব্দুল জব্বার না মজিব ভাই, তো মজিবুর রহমান ভাইয়ের যে আব্বা, আমি যদি এখন ওনারে তার বাপ তুল্লা গালি দিই, ধরনি আপনি ভালো মানুষ হইলে কুদ্দুর হইবেন, আপনার বাপ কি ভালো মানুষ আছিলনি? তখন উনি কইব যে হুজুর আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়েন না, খারাপ লাগে, কষ্ট লাগে। কত সত্য, আমারও তো খারাপ লাগবে। বাপ লইয়া গালি দিলে কেউ এর ভাল লাগে না। তাইলে আমি আপনার বাপের তুল্লা গালি দিলে আপনার খারাপ লাগে, আর আপনি যে 5 জন সাক্ষী রেখা কুদ্দুসের ফুতে রৈশার ফুত কইয়া ভোট দিয়েছেন, সেইটা কিতা করো? আপনার এই জিজ্ঞেসে বাপের নাম কি? আসলে আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। তো রশিদের ফুতের জাল ভোট দিতেন গেছেন, এখন প্রিসাইডিং ফুলিং
তারপরে 5 জন এজেন্ট শহীদারে বাড়িয়ে শহীদিয়া চাইয়া রয়েছে সবার সামনে। আপনি রেজে গেছে আব্বার নাম কি? আপনি কইছেন আব্দুল রশিদ, আসলে আপনার আব্বার নাম আব্দুল কুদ্দুস। নিজের বাপ নিজে বদলাইছেন আপনি। আপনি কি মানুষ রয়েছেন মিলিয়া? আমরা এলাকার মহিলারা বোধহয় কইতেছে আজ বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা রৈশার বউ কুদ্দুচার বউ কইয়া বুট দিয়ে পড়ছে না। আমি তার লেগে ডাক দিয়া কইলাম আম্মা গো আপনি রৈশার গরো জান খেতেন কুদ্দুচার গরো না যাবে বুটের লগে লগে আপনি হ্যাঁ না যাবেন আপনি আর রশিদের বউ নাই আপনি কুদ্দুসের বউ হইয়া গেছেন গা, ঠিক কিনা? এই কথাটি কইলে তো আর বালা না, এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার নাই। তোমার কাছে আমার বালাও আর দরকার নাই। আল্লাহ যদি বালা কয় এটা হইলো আসল বালা, ঠিক কিনা কয়? সবাই মিললে ফুলের মালা দিলে কি দাম, কবরে যদি জোতার মালা, আর সবাই মিলে জোতার মালা দিলে সমস্যা কি, কবরে যদি ফুলের মালা, ঠিক কিনা কয়? একটু চিন্তা করে চলবে। ও যেই কথাটা কইছিলাম সেটা শেষ করে লাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি? হ্যাঁ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আমি প্রথমে মনে করছিলাম আপনারা বোধহয় বেশি ভালো শ্রোতা না, ওখান টের পাইছি যে আপনারা ফজর পর্যন্ত ওয়াজ শুনতেন পারতেন। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগে ফজর পর্যন্ত কেমনে রে থাহাম কিতা কইলো মাইদে দিয়ে হুজুরে না। একটা কথার কথা শেষ করে দিতে আছে। আম্মাজান খাদিজা তিনি বুঝে ফেলছেন এই মানুষটা সাধারণ মানুষ না। তিনি কষ্ট করে করে এইভাবে খাবার দিয়ে আসতেন। নবী ধ্যানমগ্ন। নবী যখন ঘরে আসলেন একদিন কাঁপতে কাঁপতে গাল তার লাল, চোখ তার বড় বড়। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে নবী আমার স্বামী আমার, তখন নবুয়ত প্রকাশ পায় নাই, স্বামী আমার কেউ কি কিছু বলেছে নাকি? আল্লাহ নবী ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নাকি আল্লাহর নবী। এবার আসেন আসল কথা যেটা আমি বলতে চাইছি। আম্মাজান খাদিজা সংসার করছে কয় বছর? এই যখন নবীজি এই কথা কয় এর আগে সংসার করছে কয় বছর? একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? নবীজি যখন শুধু বলছে খাদিজা আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনছেন? একবারও বলে নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কখন আপনি নবী, কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। নবী শুধু বললেন আমি নাকি নবী। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। চারটিখানি কথা মনে করছেন? আজকে মাহফিলের পরে আপনারা তো বাদ যাইবেন না, বাড়িতে যাওয়ার পরে আপনি গিয়ে আপনার ওয়াইফকে ডাক দিয়া কইবেন নাগেশের ফিরসা হুজুর যাইছিল কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ কিতা কইব জানে? কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা বিড়ির গন্ধে লগে দিয়া আটন যায় না ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না তো, মানে না, কারণ আপনার খাদ্য সব জানে। আপনি যেবারায় টেহা পায় এবারে গাড়াতাইয়া ডাক দিলে আপনি আপনার ফুতেরি দিয়া কইছেন না গিয়া কো আব্বাই বাইক নাই, আপনি কি হুবের বাটফার? আপনি শব্দ আপনার বউয়ে জানে। আপনি যে গরু হইতা থাইকা আপনি যে কইছেন ফলারে দিয়া খবর পাঠাইছেন আব্বারে গিয়া, আরে গিয়া ক আব্বাই বাইক নাই, ফলাই যে কইছে আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আর তে তখনও মিছা কথা শিখছে না তো পুরা এক্সপার্ট হয়েছেন আপনার মতো। আপনার বউ আপনার ওয়াইফ সব জানে, এই জন্য আপনাকে অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? এই জন্য দেখবেন বাংলাদেশের কোনো ফির সাহেবের কাছে কোনো ফির সাহেবের বউয়ে কোনোদিন ফির সাহেবের কাছে মুড়ি দেয় না, কারণ এবিডি জানে তাই না যে কি কারবার বাইরে দিয়া ফিটপাট গড়াইলে সতর্কা, এটা এবিডি জানে, জানার লেগে মুড়ি দেয় না। এবারে মানুষও তো মনে করে না। আপনি যদি কোনো সময় কোনো ফির সাহেবের বউয়ের লোকে কথা কইতেন পারতেন, খবর পাইলেন ফির সাহেব কি জাতের মানুষ। ভাই কথাগুলো শুনতে খারাপ লাগে না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি কত শখ করে বাংলাদেশের মানুষ আলেম ওলামারে কত মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা ধরনের আগে নিয়ত করে মাথাটা হুজুরে খাওয়ায়াম, গরুর কলজাটা, মাছের মাথাটা, গাছের লাউটা, টাহি মাছটা দিয়া ডুই ফিডা বানাইয়া
কত মানুষ এই বিদেশ ফাটানোর সময় নিয়ত করে যে প্রথম বেতনটা হুজুরের, কম্বল ফাটাইলে একটা হুজুরের। এত মায়া করে, এত মায়া করে। কেন মায়া করে? কারণ আপনি ইসলামটারে ছাইয়া রাখবেন, এর লাগা মায়া করে। ইসলামের উপরে মানুষের আঘাত আসে, ওই কাফের বেদিনেরা ইসলাম নিয়ে কথা কয়, আপনি একটা টু শব্দ করেন না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। তাইলে কি হইল? আম্মাজান খাদিজা কয় বছর না সংসার করছে? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় কেমনে বুঝলা আমি যে নবী? কয় 4টা জিনিস আপনার ভিতরে পাইছি, যে এই 4টা জিনিস মক্কায় কারো মাঝে পাই নাই। কয়টা কথা কয় না? কয়টা? 4টা জিনিস পাইছি। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নম্বরে কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কখনো আপনি অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কত মজার কথা! নবীজির কাছে বসে আছেন, এমন সময় এক সাহাবা আসছে গ্রাম দেশ থেকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। এটা রেয়ার একটা হাদিস, আমি এই জায়গায় ছাড়া আর কোথাও পাই নাই হাদিসটা। এক সাহাবা এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় যে হুজুর আমি তো আপনার মুরিদ, আপনার উম্মত। কয় হ্যাঁ। আপনি তো আমার রুহানি বাবা। কয় হ্যাঁ, তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের রুহানি বাবা। কি হয়েছে? কয় যদি আপনি আমার আব্বা হন তাহলে আমার মেয়ের তো আপনি নানা হন না? কয় হ্যাঁ, তোমার মেয়ের তো মেয়ে আমার নাতিন। কি হয়েছে? কয় হুজুর আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, ভালো একটা ছেলে পাইয়া। ভাই এটা মোটেও উচিত করেন না। এই যে ফিট কালারের পাঞ্জাবি বসেন, আপনি এসে ভিতরে আসেন। মাই বয় না, ভিতরে আসেন। আরে এটা কি আইয়ার? কি আইয়ার? কি মানে আইয়ার? হ্যাঁ আইয়ার। ওমা এমনি বসে কিনলি গা, আরাম করে বসেন। হ্যাঁ আমিন কর। আহা কি মজার কথা, এটা বইলে বিশ্বাস করে দেব। কষ্ট হইতেছে আপনাদের না? তো সাহাবাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিন তো বিয়ে হয়ে গেছে, ভালো ছেলে পাইছি মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব মুআদ্দাব ছেলে, জামাত কাজা করে না। মেয়ে পাইয়া ছেলে পাইয়া বিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুশি হইলাম, বিয়ে দিছে তো ভালো খবর। তো আমার কাছে আসছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ একটা কথা বললেন, আপনার নাতিন না, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কিছু দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন সম্পর্কটা? আপনি পারবেন আপনার ফির সাহেবরে কইতেন যে হুজুর আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে, আপনি তো আমার ফির সাহেব কি দিবেন নিয়ত করছেন, এটা কইতেন পারবেন? বরং আপনার ফির সাহেব আরো আশায় আশায় রয়েছে, তাই যখন বিয়ে হইব লুঙ্গি দো পাবই পাব, লুঙ্গি একটা রেডি আছে। দেখেন সম্পর্কটা কেমন, দেখেন সাহাবার লগে নবীজির কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কইতে পারে, নবী গো আপনি আপনার নাতিনের বিয়েতে কি দিবেন? নবীজি পকেটে হাত দিলেন, বিব্রত বোধ করলেন, কিচ্ছু নাই, খালি পকেট। লজ্জায় চেহারাটা নবীর লাল হয়ে গেছে। বড় লজ্জাশীল মানুষ ছিলেন আমার নবীজি, লজ্জায় লাল হয়ে গেল চেহারা। ডাক দেয়া কয় বাবা আমি যে তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দেওয়া দরকার এটা সত্য, কিন্তু কেমন নবী তোমার, গরিব মানুষ, কিচ্ছু নাই দেওয়ার মতো। দেওয়ার মতো কিচ্ছু নাই, গরিব নবী তোমার, আমি কিচ্ছু দিতে পারলাম না, মনে কষ্ট নিও না। আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, দেখি আমার নাতিনের জন্য কি দেওয়া যায়। পরের দিন তিনি আসলেন, নবী আবার বলে রেখেছেন যদি আমি বিশ্রাম ফরমাই
তুমি এমন করে দরজায় নক করবা, 3 বার বুঝবো তুমি এসেছো। নবীর দরজায় এসে সাহাবা দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম নবী ঘুমাইলে কেউ ডাকতেন না, যেহেতু অনুমতি দেওয়া আছে। 3 বার দরজায় নক করলেন, নবী দরজা খুলে দিলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো, ভেতরে আসো। শিশি আনছো? জি ইয়া রাসূলুল্লাহ আনছি। কাঠি আনছো? জি আনছি ইয়া রাসূলুল্লাহ, বসো। নবীজি তাকে বসালেন, পাঞ্জাবির হাতটা তিনি গুছালেন, দুনো হাত কনুই পর্যন্ত উঠাইলেন, এবার 2 হাতে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। 1 হাত আরেক দিক দিয়ে কচলায়, লাল হয়ে গেছে হাত। সুন্দর মানুষ আমার নবী, কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন বাবা তাড়াতাড়ি কনুর কাছে শিশিটা ধরো। ওই যে ঘামগুলো জমে গেছে ফোঁটা ফোঁটা করে কনুই দিয়ে পড়তেছে, অর্ধেকটা শিশি হয়ে গেল। আবার বললেন এই হাতে ধরো, আবার অর্ধেকটা শিশি ভরে গেল। আবার নবীজি মুখটা বন্ধ করে মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা দিলেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, বাবা এখনো আসে না। মেয়েটা অপেক্ষায় আছে, বাবা বলেছে নবী হাদিয়া দেবে, উপহার দেবে, কি দেবে জানি আল্লাহই জানে। মেয়েটা দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়, দূর দিগন্তে তাকিয়ে আছে, বাবা কখন আসবে মরুপ্রান্তর ভেদ করে। তাকিয়ে দেখে একটা মানুষ দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে এটাই আমার আব্বা। মেয়েটা দিছে দৌড়, মাঠের মাঝে বাবারে গিয়া জড়ায় ধরছে, বাবা হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। বাবা আপনার হাত তো খালি, আমার নবী কি কিচ্ছু দেয় নাই। কই দিছে দিছে দিছে, অনেক দামি জিনিস দিছে। লুঙ্গির খুঁট থেকে তিনি আতরের শিশিটা বের করে, ওই ঘামের শিশি বের করে দিলেন। চতুর্পাশ সুগন্ধে ভরে গেল, সুগন্ধে ভরে গেল প্রতি পাশ। মেয়েটা ডাক দেখো আব্বা কি এটা? কই নবী নিজের হাতে ওনার গায়ের পসিনা মোবারক তোমার জন্য সুগন্ধি হিসাবে উপহার দিয়েছেন। মেয়েটা আস্তে করে বুকের সাথে জড়াইয়া ধইরা কয় আব্বা গোটা পৃথিবীটা দিল আমি এত খুশি হইতাম না, আজকে আমার মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। মুসলমান, পলাখালের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি তোমাদের শত্রু না, আমার বাড়ি চিটাগং না, ঢাকাও না, সিলেটও না, তোমাদেরও কুমিল্লা, আমিও কুমিল্লার সন্তান। বড় মায়া লাগে রে, চোখের সামনে দিয়া জান্না জাহান্নামে চলে গেলে কলিজায় মানবে না। চোখের সামনে দিয়ে একটা মানুষ জাহান্নামে গেলে কলিজায় মানবে না। এই জন্য বারবার ধমক দিয়া দিয়া বসাই, বুঝাইয়া বুঝাইয়া কথা বলতে চাই। আসলে এমন সোনার মানুষ হয়ে যায়, আল্লাহর নবীর মকবুল একেবারে পেয়ারা উম্মতেরা যেমন তেমন যেন হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সরবাই পড়ো আমিন। আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, এমন কোন আমল করতে পারি না কিয়ামতের ময়দানে যেটা আল্লাহর সামনে তুলে ধরা যায়, এমন কোন আমল বাবা করতে পারি নাই। একটা না একটা উসিলা দিয়া যাইও। আমি 35 বছর বাংলাদেশে ওয়াজ করি, দেশের বাইরে ওয়াজ করি। এই গত কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়া, ওমান, সৌদি আরব হয়ে। 2 তারিখে আবার যাব সাউথ কোরিয়া, ওখান থেকে আসার পরে আবার হজে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকায়। ভাই আল্লাহ কত জায়গায় নিল তোমাদের দোয়ায়, মনটা শুধু কান্দে। বুঝাইলাম 35টা বছর, মানুষকে কতটুকু বদলাইতে পারলাম জানি না। 35 বছর ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
সবাই মিলে আজকে মাফ চাইব আল্লাহর কাছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার উম্মত যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গোনা, চোখের পানিটা চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই?